ওকে। ওকে, আমরা যে জেনারেটরের প্রিভিয়াস কিছু ম্যাথ দেখবো, যে বিগত বছর বিসিএস এসেছে। কিছু নতুন ম্যাথও দেখবো আমরা একসাথেই। এবং এর আগে আমরা সূত্রগুলো একটু দেখে নিই। আপনার এই যে দেখেন, শান্ট জেনারেটর। ওকে, এই যে শান্ট জেনারেটর, যেখানে টার্মিনাল ভোল্টেজ দেওয়া ছিল, এবং এই যে যে এই যে জেনারেটেড ভোল্টেজ, এবং হচ্ছে আপনার আর্মেচার রেজিস্ট্যান্স, এবং এই যে ব্রাশ দেওয়া আছে আপনার ব্রাশ, এই দুইটা ব্রাশ থাকে। ব্রাশ লস দেওয়া থাকলে ব্রাশ লস ধরবেন, না হয় যে ব্রাশ লসটা না হয় আর্মেচার রেজিস্ট্যান্স সাথে অ্যাড করে দেওয়া থাকে। যদি ব্রাশ লস উল্লেখ করা না দেওয়া থাকে, তাহলে আর্মেচার কারেন্ট, এবং এটা হচ্ছে কি আমার শান্ট কারেন্ট, এবং এটা শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি জেনারেট ভোল্টেজটা কি হবে আপনার, যে জেনারেটর ভোল্টেজটা হবে যে কি, এই যে আপনি দেখেন, এই যে মাইনাস ইজি প্লাস আই এ আর এ প্লাস বিটি। তাহলে ইজি সমান কি পায় আপনার আই এ আর এ প্লাস বিটি। আর টোটাল ভোল্টেজ, টোটাল ব্রাশ ড্রপ। ওকে, আর এই যে শান্ট কারেন্টটা কি পাবো আমরা, যে টার্মিনাল ভোল্টেজের সাথে এই যে সবগুলো প্যারালাল না। তাহলে এই যে শান্টের এগেনস্টে ভোল্টেজটা কত হবে, টার্মিনাল ভোল্টেজ সমান। তাহলে আইএসএস সমান কত হবে, আর এস এস বিএস বিটি ডিভাইড বাই আর এস এস। তাহলে এখান থেকে দেখেন, তারপর আই সমান কি, আই এল প্লাস আইএসএস। তারপরে এই যে এটা যেমন শান্ট কারেন্টের সাথে, কেমন শুধুমাত্র যখন শান্ট জেনারেটর থাকবে। লং শান্ট যদি না বলে থাকে, শর্ট শান্ট যদি না বলা থাকে আর কি। আর লং শান্ট শর্ট শান্ট থাকলে কি হবে দেখেন, এই যে আমার টার্মিনালের সাথে কি থাকবে, একটা সিরিজের রেজিস্ট্যান্স অ্যাড থাকবে হচ্ছে আমার শর্ট শান্টের ক্ষেত্রে। তাহলে এই যে আমরা এখান থেকে দেখেন তো, এই যে তখন তো আমরা এই শান্ট রেজিস্ট্যান্স থেকে টার্মিনাল ভোল্টেজটা হিসাব করেছিলাম না, যে শান্ট কারেন্টটা বের করার সময় প্যারালাল কিন্তু না, এটা কিন্তু এখন প্যারালাল নাই। এখানে সাথে কি আছে আপনার, আর এস এ আছে। তাহলে এই যে এই ভোল্টেজটা যেটা হবে, তখন শান্ট কারেন্টটা কি হবে, এই ভোল্টেজ বি ওয়ান ডিভাইড বাই কি আপনার, মনে করেন একটু নোট ধরে নিলাম বি ওয়ান। তাহলে বি ওয়ান ডিভাইড বাই আর এস এইচ। কিন্তু এখন তো বি ওয়ান কি হবে, তো বি ওয়ান মানে হচ্ছে এখানে দেখেন আই এল আর এস সি প্লাস বিটি। তাহলে যে আমরা এখান থেকে শান্ট কারেন্ট বের করতে পারি, তাহলে আই সমান কি হবে, আইএসএইচ ডিভাইড বাই আইএল। এই যে একটা নোডের কারেন্ট। ওকে, তাহলে দেখেন আইএসএইচ সমান হচ্ছে কি বিটি প্লাস আইএল এসি। এই দেখেন আইএল এসি আর এসি বাই আরএসএস। তাহলে অথবা ইজি মাইনাস কি আই আর এ আর এস এস বের করতে পারেন। তাহলে আই সমান এটা। তাহলে আপনার এই যে জেনারেটর ভোল্টেজটা কত হবে, এই যে টোটাল ব্রাশ ড্রপ বিটি প্লাস আই আর এ প্লাস আইএল আর এসি। ওকে, দেখেন। আর কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে কি দেখেন আপনার, এই যে লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, যেটা শান্ট জেনারেটর যেটা। তাহলে দেখেন এখন কি হয়, এই যে আর্মেচারের সাথে কি একটা ফিল্ড রেজিস্ট্যান্স, এক সিরিজ রেজিস্ট্যান্স অ্যাড করা থাকে। তাহলে এখন দেখেন আপনার ওই যে শান্ট জেনারেটরের মতো টার্মিনাল ভোল্টেজ আর কি, এই যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এখানে কি ভোল্টেজটা সেম। তাহলে আমরা আইএসএস বের করতে পারি টার্মিনাল ভোল্টেজ ডিভাইড বাই আর এইচ এস, মানে যেটা ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে এই যে ইজি সমান কি হবে আপনার দেখেন, এই যে আর্মেচার দিয়ে আই কারেন্টে যাচ্ছে এবং আর এস এর ভিতরে কি সেম কারেন্টে যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট সেম। তাহলে ইজি সমান কি হবে, এই যে টোটাল টার্মিনাল ভোল্টেজ প্লাস হচ্ছে যে কি আপনার আই এ, আর টোটাল রেজিস্ট্যান্স, মানে আর্মেচার সার্কিটের যে সার্কিট রেজিস্ট্যান্সটা হবে। তাহলে আর এ প্লাস কে আর এস সি। তাহলে এই যে এটা হচ্ছে আমার কি টোটাল ব্রাশ ড্রপের জন্য যে ম্যাথ রিলেটেড, কেমন। তাইলে এই রিলেটেড কিছু ম্যাথ আগে দেখি নেই আমরা শান্ট জেনারেটরের ক্ষেত্রে। এ দেখেন কি দেওয়া আছে, আপনার একটা শান্ট জেনারেটর দেওয়া ছিল, যেটা আপনার 450 এম্পিয়ার কারেন্টকে ডেলিভার করতেছে, এবং 230 টার্মিনাল ভোল্টেজ, এবং যে শান্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম, এবং আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে কত আমাদের 0.3 ওহম। এবং এই যে তাহলে আমি যদি কারেন্টটা যদি চিত্র যে ড্র করে নিলাম, এই যে শান্ট জেনারেটর, এই যে আপনার এখানে যে ব্রাশ দেওয়া আছে, আপনার এখানে কিন্তু কি দেওয়া নেই, কোনো ব্রাশ ড্রপের কথা উল্লেখ আছে না। দ্যাট মিনস ব্রাশ ড্রপে কিন্তু ব্রাশে কিন্তু ড্রপ হয় আপনার জেনারেটরের ক্ষেত্রে। তাহলে তো আমার এখন এই ব্রাশে যে রেজিস্ট্যান্স যে ভোল্টেজ হবে, সেটা অ্যাকচুয়ালি কিসের সাথে, আর্মেচারের সাথে অ্যাড করে দেওয়া আছে আমাদের অ্যাকচুয়ালি, কেমন। তাহলে এই যে আমরা এখান থেকে কি পাই, এই যে যা দেওয়া ছিল, তো আমরা এখান থেকে কি টার্মিনাল জেনারেটর ভোল্টেজ ইজি সমান কি, যে বিটি প্লাস আই এ আর এ। তাহলে আই এটা আমরা এখান থেকে, আই এ কত ছিল আপনার আইএসএস প্লাস আইএল, তা আইএল তো দেওয়া আছে আমার, তাহলে আইএসএস এর মানটা কি বের করতে হবে। তাহলে আইএসএস সমান কি টার্মিনাল ভোল্টেজ ডিভাইড বাই ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে এই যে
এটা তার টোটাল কারেন্ট কত হয় আমাদের? এই যে আর্মেচার কারেন্ট হয় আই এ প্লাস আই এইচ ইস 454.6 এম্পিয়ার। তো ইজি সমান কত? বিটি প্লাস আই এ আর এ, তাহলে আমার কত আসছে? 366.38 ভোল্ট হচ্ছে আমার কি জেনারেটেড ভোল্টেজ। ওকে। 2 নম্বর ম্যাথটা একটু দেখেন যে একটা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর দেওয়া আছে, যেটা শর্ট শান্ট কেমন। তো শর্ট শান্টে কি দেখছিলাম আমরা? এই যে টার্মিনাল ভোল্টেজের সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স কি করা আছে, অ্যাড করা আছে, এবং কারেন্ট দেওয়া আছে লোড কারেন্ট। তা লোড কারেন্টটাতে এই যে 30 এম্পিয়ার, এবং টাইমিং ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, এবং এটা আর্মেচারে আর্মেচার আছে, এবং সিরিজ ফিল্ডে রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে 0.05 ওহম, 0.3 ওহম এবং 200 ওহম রেসপেক্টিভলি। ক্যালকুলেট ইন্ডিয়াস ইএমএফ এবং আর্মেচার কারেন্ট বের করতে বলছে, এবং বলছে কি এলাও 1 ভোল্ট পার ব্রাশ, অর্থাৎ আমাকে প্রত্যেকটা ব্রাশের ক্ষেত্রে কত ড্রপ হবে? 1 ভোল্ট ড্রপ হবে। তাহলে এখানে ব্রাশ আছে কয়টা? দুইটো। তাহলে এখানে 2 ভোল্ট ড্রপ হয়ে যাবে অলরেডি। তাহলে এই যে এখান থেকে ইজি সমান কি লিখতে পারি? যে বিটি প্লাস আই এ আর এ প্লাস আই এল আর এ সি প্লাস কি টোটাল ব্রাশ ড্রপ। তো টোটাল ব্রাশ কত হবে? 2 ভোল্ট ড্রপ। তাহলে এখান থেকে আমাদের আইসিসি এর মানটা কত হবে? আইসিসি এর মানটা হবে যে কি এই ভোল্টেজ, এই যে এটা প্যারালাল, তাহলে টোটাল ভোল্টেজটা, তাহলে এই যে এখানে অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা না, কেমন। তাহলে আমরা এই যে এই ভোল্টেজটা কি পাই? টার্মিনাল ভোল্টেজ প্লাস আই এল আর এসি। ওকে, তাহলে এখান থেকে আমি টার্মিনাল এই যে এই বি ওয়ান এর মানটা বের করে নিতে পারি। তাহলে আইএসসি সমান কি পাই? বিটি প্লাস আইএল আর এসি ডিভাইড বাই আরএইচ। তাহলে এই যে, তাহলে হিসাব করে যে 220 প্লাস 30 × 0.3 এবং 200, তাহলে কত হয় আমার? 1.14 এম্পিয়ার হচ্ছে আমার শান্ট কারেন্ট, এবং আমার লোড কারেন্ট দেওয়া ছিল কত? 30 এম্পিয়ার। তাহলে টোটাল আর্মেচার কারেন্ট হচ্ছে কত আমার? 31.14 এম্পিয়ার। এখানে প্রশ্ন আমাদেরকে ব্রাশ ড্রপের কথা উল্লেখ দেওয়া ছিল। তাইলে এই যে জেনারেটর ভোল্টেজ সমান কত হবে? টার্মিনাল ভোল্টেজ প্লাস আই এ আর এ প্লাস হচ্ছে আই এল আর এস এ, মানে লোড কারেন্টের রেজিস্ট্যান্স, তার টোটাল ব্রাশ ড্রপ। তাহলে এই যে 220 ভোল্ট, এবং আর্মেচার কারেন্ট ছিল এটা, এবং আর্মেচার রেজিস্ট্যান্স ছিল, এবং এই দেখেন, তাহলে লোড কারেন্ট এবং সিরিজ রেজিস্ট্যান্স এবং টোটাল ব্রাশ ড্রপ হিসাব করলে কত হয়? আমার জেনারেটর ভোল্টেজ হচ্ছে কত? 232.56 এম্পিয়ার। ওকে। এ দেখেন, এখানে কি দেওয়া আছে আমার? একটা 4 পোল লং শান্ট ল্যাব ওন্ড, কেমন, এই যে ল্যাব ওন্ড, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, জেনারেটর, এই দেখেন আমাদের, এই যে আমাদের যে জেনারেটর, যদি আমাদের শান্ট বা জেনারেটর যা দেয়া থাকে, তখন এই যে আমাদের একটা কি জেনারেটর ভোল্টেজ সময় কি পাই? এই যে ফ্লাক্স, তারপর হচ্ছে কি আপনার নাম্বার অফ কন্ডাক্টর এবং নাম্বার অফ টার্ন বা স্পিড সংখ্যা, এখানে যদি টার্ন না, এখানে হচ্ছে স্পিড। ওকে। আর হচ্ছে পোল নাম্বার এবং কি প্যারালাল পাথ সংখ্যা, কেমন, আর ডিভাইড বাই 60, এটা হচ্ছে আমার জেনারেটেড, এই যে জেনারেটরের ইএমএফটা কত সেটা, কেমন। তাহলে দেখেন এই যে ফ্লাক্স পার পোল, জেড নাম্বার অফ কন্ডাক্টর, এন স্পিড ইন আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। ওকে। পি সমান, পি হচ্ছে কত? নাম্বার অফ পোল, এবং এস নাম্বার অফ প্যারালাল পাথস ইন ইচ কন্ডাক্টর। এখন দেখেন এই যে আমাদের কি বলা ছিল? ল্যাপন জেনারেটর। তা ল্যাপন জেনারেটরের ক্ষেত্রে কি হয় আপনার? যে এ সমান পি হয়, অর্থাৎ নাম্বার অফ পোল সংখ্যা আর নাম্বার অফ প্যারালাল পাথের সংখ্যা ইচ কন্ডাক্টর কি হয়? সমান হয়। আর ওয়েপন জেনারেটরের ক্ষেত্রে এ সমান কত? 2, আর পোল যেটা দেওয়া আছে সেটা। ওকে। এই যে আমাদের ফর্মুলা সবগুলো আমরা দেখলাম এখান থেকে। দেন ল্যাপন্ড, কেমন ল্যাপন্ড। ওকে, ল্যাপন্ডের ক্ষেত্রে কি হয়? এ সমান পি, তাই না? তাহলে জেনারেটর সাপ্লাইজ কত আপনার? এই যে এই জেনারেটর কত? 25 কিলোওয়াট সাপ্লাই করতেছে, যখন টার্মিনাল ভোল্টেজ ছিল কত? 500 ভোল্ট। কিন্তু এখানে দেখেন লোড কারেন্টটা কোনো কিছু দেওয়া নেই, তাই না? তা লোড কারেন্ট বের করে নিতে পারি আমরা এখান থেকে। তাহলে আইএল সমান কি জানি? এই যে পি বাই বি, তাহলে 25 কিলোওয়াট ডিভাইড বাই 500 বের করলে আমরা কি লোড কারেন্টটা বের করতে পারি এখান থেকে। বা আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.03 ওহম, এবং সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? 0.04 ওহম। যেহেতু লং শান্টে কি হয়? আর্মেচারের সাথে সিরিজেরটা কি রেজিস্ট্যান্স অ্যাড করা থাকে, এবং যে শান্ট ফিল্ড 200 ওহম দেওয়া আছে। দ্য ব্রাশ ড্রপ মে বি টেকেন, মানে দ্য ব্রাশ ড্রপ মে বি টেকেন, মানে টোটাল যে ব্রাশ ড্রপ আছে সেটা কত? 1 ভোল্ট ধরে নিয়েছে। ডিটারমাইন দ্য ইএমএফ জেনারেটেড। ওকে। তাহলে দেখেন এখান থেকে ইজি সমান কত পাচ্ছি আমরা? টার্মিনাল ভোল্টেজ প্লাস হচ্ছে আইআরএ প্লাস আইআরএসি প্লাস আইএল,
ইকুয়াল টু, সরি, আই এ হিসাব করলে হবে। তাহলে আইএস এর সমান কি হবে, টার্মিনাল ভোল্টেজ ডিভাইড বাই আর এইচ এস। তার টার্মিনাল ভোল্টেজ দেওয়া ছিল কত, 500, আর আর এইচ এস সমান দেওয়া ছিল কত, 200। তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি কত, আইএস এর মান 2.5 এম্পিয়ার। তাহলে এই যে এখানে দেখি আই এর মান 50 এম্পিয়ার এবং 2.5 এম্পিয়ার। তাহলে এই যে ইজি সমান বিটি প্লাস আই আর এস এ, এবং টোটাল বাট ভোল্টেজ ড্রপ। ওকে, ব্রাশ ড্রপ মানে ব্রাশ ড্রপটা, তাহলে ব্রাশ ড্রপ কটা ছিল, দুটো ছিল। ওকে, তাহলে কত হয়, 505.67 ভোল্ট হচ্ছে আমার জেনারেটেড ইএমএফ সেটা। ওকে। এই যে A4 পোল ল্যাব অন লংশান্ট ডিসি কম্পাউন্ড জেনারেটর, লংশান্ট ডিসি কম্পাউন্ড জেনারেটর দেওয়া আছে, যেটা ফ্লাক্স পার পোল দেওয়া আছে 0.07 ওয়েবার, এবং আর্মেচার উইন্ডিং consists of 220 tons, and the resistance per ton is 0.04 ohms. Calculate the terminal voltage if the resistance of shunt and series field are 100 ohms and 0.02 ohms respectively, when the generator is running at 900 rpm with armature current of 50 ampere. Also calculate output পাওয়ার ইন কিলোওয়াট ফর দা জেনারেটর। এই ম্যাথটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু বড়। যে কি বলতে আছে, যে একটা 4 পোল জেনারেটর দেওয়া আছে, যে ল্যাপন এবং লং শান্ট কম্পাউন্ড, যেটা ফ্লাক্স পার পোল দেওয়া আছে হতো 0.07 ওয়েবার। দ্য আর্মেচার উইন্ডিং কনসিস্ট অফ 220 টার্নস অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স পার টার্নস ওহমস। ক্যালকুলেট দ্য টার্মিনাল ভোল্টেজ। ওকে, এখন এই যে আমার তো যে লং শান্ট বা রেজিস্ট্যান্স কি দেওয়া আছে, তাহলে আমার এখানে ফ্লাক্স পার পোল যখন দেওয়া ছিল, তাহলে ফ্লাক্স পার পোল দেওয়া থাকলে আমরা কি বের করতে পারি, সূত্র জানি, ইজি সমান 5Z and 60, 60 ইন্টু কি পি বাই এ। এখন দেখেন এটা কি ছিল, ল্যাপ কোণ ছিল। তো ল্যাপ কোণটার ক্ষেত্রে কি হয় না, পোল সংখ্যা আর পাঁচ সংখ্যা কি সমান। তাহলে যদি সমান হয়ে থাকে, তাহলে এখান থেকে ইজিএম মানটা, জেনারেটর ইএমএফ মানটা এখান থেকে বের করে নিতে পারি, কত হয় আমাদের, 460 ভোল্ট। ওকে, যে ভ্যালুগুলো বসালাম। এখন এই দেখেন 420 কে বসাচ্ছি, কারণ ইস টানে কত থাকে, একটা টানে আপনার দুই পাশ থাকে, হ্যাঁ, প্রাইমারি এবং সেকেন্ডারি। তাহলে ইচ কন্ডাক্টরের টান সংখ্যা কত হবে, জেড সমান আর টু কন্ডাক্টর সংখ্যা হবে 220 ইন্টু কত, টু, তার 440টা কন্ডাক্টর, কেমন। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত হবে বলে দেওয়া ছিল, কত আপনার এই যে পার টান রেজিস্ট্যান্স কত, 0.04 ওহমস। এখন টান আসছে কয়টা, 220টা। তার টোটাল রেজিস্ট্যান্স কত হয় আমাদের, ডিস্টেন্সের জন্য 0.88 ওহম। এবং প্রত্যেকটাতে কি আছে, চারটা প্যারালাল পাথ আছে ইন আর্মেচার। ওকে, যেহেতু পোল সংখ্যা প্যারালাল পাথ সঙ্গে সমান ল্যাপনের ক্ষেত্রে, তার রেজিস্ট্যান্স অফ ইচ পাথে কত, 0.8 / 4, 0.22 ওহম। ওকে, দেখেন ফর সাচ রেজিস্ট্যান্স ইন প্যারালাল, তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সটা কত হবে, যে 4, আবার আর্মেচারে কি রেজিস্ট্যান্স গুলো চারটা প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে, 0.055 ওহম। ওকে, তাহলে যেহেতু এটা কি ছিল, এখন এখন বলেন এটা যে বিটি ইকুয়াল টু ইজি মাইনাস আই এ আর এ প্লাস আর এস সি, তো টার্মিনাল ভোল্টেজ কত সেটা বের করতে হবে, যেহেতু আউটপুট বের করতে হবে আমাদের। ওকে, তাহলে আমরা ইজির সময় কি জানতাম, বিটি প্লাস আই এ আর আর এ প্লাস আর এস সি, যেহেতু এটা কি ছিল লং শান্ট ছিল, লং শান্ট কি আর্মেচার আর সিরিজ কি সিরিজে থাকে, কেমন, ফিল্ড রেজিস্ট্যান্স যেটা। তাহলে এই যে এখান থেকে আমরা কি পাচ্ছি, টার্মিনাল ভোল্টেজ 458.25। তাহলে শান্ট কারেন্ট কত, টার্মিনাল ভোল্টেজ ডিভাইড বাই ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে আমাদের কে শান্ট কারেন্ট, এবং লোড কারেন্টটা কত, 50 মাইনাস 4.528, তাহলে 45.42 এম্পিয়ার হচ্ছে আমার কি লোড কারেন্ট। তাহলে আউটপুট সমান কি জানি আমরা, বিটি আইএল, তাহলে 20.841 কিলোওয়াট। ওকে, তাহলে এখান থেকে ইটাটাও বের করে নিতে পারবো, আউটপুট বা ইনপুট।
তাহলে আউটপুট চেয়ে তো ইনপুটের চেয়ে তো, তাহলে আমার এফিসিয়েন্সি কত আপনার 90.1% হচ্ছে আমার এফিসিয়েন্সি। ওকে। দেখেন এই ম্যাথটি আপনি করতে পারেন, জাস্ট একবার দেখে যাওয়া আর কি। আপনি ফর্মুলা ট্রান্সফর্মার থেকে ম্যাথ আস, জেনারেটর থেকে ম্যাথ আসা সহজ, পারবেন আশা করি আপনারা।